হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো জগন্নাথ সংসারে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখছো আমি কোথায় রেডি হয়ে সব চলে এসেছি। তো আগে বলা হয়নি, হঠাৎ করে আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে গেল। তো সেই বিয়ে বাড়িতেই চলে আসলাম মেয়েকে নিয়ে শীতকালে। তো এখন তো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে সোয়েটার পরে চলে আসলাম। কিন্তু এইসবে ঢুকছি, আস্তে আস্তে এই ভেতরে যাচ্ছি মেয়েকে নিয়ে। এতটাই ঠান্ডা, মেয়েকে নিয়ে বেরিয়েছি, ঠান্ডা লাগছে, শুধু ঠান্ডাতে শুশু করছি। কিন্তু এসে আমি কী দেখছি গো, কেউ সোয়েটার পরেনি, সবাই সুন্দর করে সেজে ঘুরে বেড়াচ্ছে। আমি শুধু মনে মনে ভাবছি এদের কি কারো ঠান্ডা লাগছে না? যত ঠান্ডা কি আমাকেই লাগছে? বিয়েবাড়িতে মনে হয় আমি একাই সোয়েটার পরে এসেছি। তো আমারও কেমন একটা লাগছে, সবাই এত সুন্দর করে সেজেছে, কেউ সোয়েটার পরেনি, আমি একা সোয়েটার টয়েটার মুড়ি দিয়ে চলে আসলাম। ঠিক ভালো লাগছে না। তো আমাকে কেমন লাগছে সোয়েটারটা পরে তোমরা জানিও। কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে, আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমার মনটা খুব খারাপ লাগছে। তো এখানে বাচ্চারা শুধু নাচানাচি করছে, আমার মেয়েটাও আমার কোলে বসে বসে শুধু ভাবছে ও কখন যাবে। তো বাচ্চারা নাচতে নাচতে বিয়ের কনেকে আমি এখানেই দেখতে পেয়ে গেলাম, ভাবছিলাম বিয়ের কনেকে দেখতে যাবো। তো তারপরে আমি প্রভুজিকে খুঁজি, প্রভুজিকে কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েকে নিয়ে। এসে দেখে না এই প্রভুজি ফুচকা স্টলের কাছে এসে ফুচকা খাচ্ছে। তারপরে এদিকে এসে দেখি না, ও মা, আমার সবচেয়ে প্রিয় জিলিপি ভাজা হচ্ছে। তো সেই লোভটা তো সামলাতে পারলাম না, আমি এসেই এক প্লেট জিলিপি নিয়ে নিলাম। তো জিলিপিটা নিয়েই আমি প্রভুজির কাছে যাচ্ছি। দেখি না প্রভুজি একদম কন্টার দিকে আছে, কন্টার দিকে গিয়ে শুধু টপার টপ ফুচকা খেয়েই যাচ্ছে বাবা, আমাকে একবারও ডাকেনি। ফুচকা খেয়ে খেয়ে তো আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি ফুচকা খাও, আমি আমার মেয়েকে নিয়ে আসছি বলে আমি আর মেয়ে একটু ওখানটায় দেখছিলাম কেমন ডেকোরেশন করেছে, কিভাবে সাজিয়েছে। তো এইভাবে এখন চলছে। তো আস্তে আস্তে দেখি না প্রভুজি বেবিকর্নের চিলি নিয়ে চলে আসলো। তো যেটা খেতে খুবই সুন্দর লাগছিলো, 2 প্লেট নিয়ে চলে এসেছে, আমাকে আর যেতে হলো না। তো প্রভুজির কাছ থেকে নিয়েই আমি খেয়ে নিলাম, খুবই ভালো লাগছে। তো এখানে একটু ফটোশ্যুট হবে, কিছু ফটোশ্যুট করেছি। বেশিক্ষণ বিয়েবাড়িতে ছিলাম না, যেহেতু ঠান্ডা, বেশিক্ষণ ছিলাম না। ফটোশ্যুট করে একটু সামান্য অল্প করে ভিডিও করেছি, করে চলে আসলাম। তো কেমন লাগছে বিয়েবাড়িতে সেটা তোমরা জানিও। আর আমাকে প্রিয়া প্রামাণিক, আমাকে তুমি জানিয়েছো দিদিভাই মানে আরতির ভিডিওটা দিতে। তো আমার একটু সময় লাগবে, আমার ছোট মেয়ে আছে। তো বোন তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার ভিডিওটা নিয়ে চলে আসবো। তুমি আমাকে এইভাবেই ভালোবাসো, আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমিও তোমার পাশে আছি। আর তুমি যেরকমই ভিডিও আমার কাছ থেকে চাইবে আমি তোমাকে সেই রকম ভিডিওই দেখাবো, ঠিক আছে? তো হঠাৎ করে বড়মশাইকেও মণ্ডপে গিয়ে দেখে নিলাম, তারপরে কিছু ফটোশ্যুটে তোমার সাথে শেয়ার করলাম। তারপরে বিয়েবাড়িতে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। 9টার পর তো মানে কি বলবো, হাড় কাঁপানো যাকে বলে ঠান্ডা, ওই দিনকার সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল। তো তারপরে মানে মেয়েকে শাশুড়ি মার কাছে দিয়ে আমরা এই প্রভুজিদের সাথে প্রসাদ পেতে এসেছি। মাতাজি আছে, প্রভু আছে, ওদের একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটা প্রচণ্ড ছটফট, আমাকে বলছে বনি কোথায়, বলে আমি বনিকে নিয়ে আসিনি। তো তারপরে তো মানে সার্ভিস করা, মানে সার্ভিস দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, তারপরে নান দিয়ে দেওয়ার পর ব্যাস খাওয়া শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা। নানের পর দিয়ে দিল চানা মটর, নানটাও খুব টেস্টি হয়েছিল, চানা মটরটাও খুব টেস্টি হয়েছিল। সত্যি সবাই হয়তো ভাবতে পারো যে নিরামিষ বিয়ে বাড়িতে নিরামিষ আবার কী রান্না হয়, কিন্তু সত্যি বলো যা আমরা যে সবসময় ভেজ খাই, আমরা যেখানেই বিয়ে বাড়ি যাই সব ভগবানের প্রসাদ হয়। এত সুন্দর সুন্দর মানে রান্না, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর খেতেও লাগে, কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ রান্না। আসলে ভগবানের প্রসাদ না, ভগবানের প্রসাদে একটা আলাদাই মহিমা আছে। তো তারপরে পনির টিক্কা দিয়েছে, পনির টিক্কাটাও অসাধারণ খেতে হয়েছিল, খুব সুন্দর। বিয়েবাড়িতে প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর হয়েছে। অনেকে এটা ভাবতে পারে বিয়েবাড়িতে মানে ভেজ আবার কী হতে পারে, কিন্তু ভেজেরও অনেক রকম আইটেম আছে যেগুলো খুবই টেস্টি। তারপরে বিরিয়ানিতে চলে এলো, তো বিরিয়ানিটাও খুব টেস্টি হয়েছে, সোয়াবিন আর আলু বিরিয়ানিটা হয়েছিল, বিরিয়ানিটা খুব ভালো লাগছে। তারপরে ডাল ভাত আর একটা মিক্স সবজি ছিল। তারপরে খাওয়া দাওয়া তো ওখানেই সমাপ্ত করে দিয়ে মেয়েকে নিয়ে, যেহেতু মানে বেশি রাত হয়ে গেছে, আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে গেছে। মেয়ের খুব খিদেও পেয়েছে, মেয়ের খাবারটাও আমি নিয়ে যাইনি, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, খুবই কাঁদছিল মেয়ে। তারপরে তো আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে পড়লো আমার কোলে। তারপরে মেয়েকে নিয়ে আমি চলে আসলাম। তো এখানের মতোই আমার ভিডিওটা মানে সমাপ্ত, আর ভিডিও করিনি, বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণা।